অনলাইনে हंसती रहे तू हंसती रहे हया की लाली खिलती रहे जुल्फ के नीचे गर्दन पे सुबह शाम मिलती रहे सौंधी सी हंसी तेरी खिलती। হ্যালো গাইস, আমি সম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আর আজকে আবারও চলে এসেছি দীঘা পার্ট 4 ব্লগ নিয়ে। আর আমার খুশিটা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু অর্ধেক থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে। আর এর আগের পার্টটা যারা যারা দেখোনি তারা অবশ্যই উদয়পুরের ভিডিওটা দীঘা পার্ট 3 ব্লগটা অবশ্যই দেখে এসো, তাহলেই বুঝতে পারবে। কারণ এর আগে গেট রেডি উইথ মি সব কিছু আমি শেয়ার করেছি, সারাদিন কি করেছি সেগুলো সব কিছু আগের পার্টে আছে। আর এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আবারও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু আবারও যাচ্ছি ওল্ড দীঘাতে, যেহেতু আগের দিন তেমন একটা কেনাকাটি হয়নি, তো সেগুলোই বাকি রয়েছে। দীঘাতে এসছি আর কারোর জন্য কিছু না নিয়ে গেলে তো হবেই না। তো যাই হোক, টোটোই করে কিন্তু আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘাতে আর কি। তো নেমেই আমার হাজব্যান্ড এখান থেকে একটুখানি জল খেয়ে নিয়েছে, তারপর খেয়ে নিয়েছে চা। না সব কিছুর দাম ভীষণ হাইফাই। ওই যে চাটা খেলো ওইটুকুনি চা নিয়েছে 10 টাকা। তারপর এখানে ব্যাগ দেখছিলাম আমার ননদের জন্য, তার কারণ ওকে ফোন করা হয়েছিল, ও বললো যে ওর জন্য ব্যাগ নিয়ে যেতে। তো ওখানে ব্যাগ দেখে তেমন একটা পছন্দ হয়নি। তারপর চলে এসেছিলাম এখানে ক্লিপ দেখতে। আর ক্লিপগুলো কত সুন্দর লাগছে না, এগুলো দেখলাম যে এখন নতুন বেরিয়েছে। দেন এখান থেকে ক্লিপ কেনাকাটি করে আমরা সোজা এখান থেকে বেরিয়ে আরেকটু হাঁটছিলাম। হাঁটতে দেখছিলাম যে আর কি নেওয়া যায়। তো তারপর ভাবছিলাম যে ব্যাগটা যেহেতু নেওয়া হয়নি, তারপর এই দোকান ওই দোকান একটু দেখছিলাম যাতে ব্যাগটা খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর অনেক কিছু চয়েস করার পরেও না এখানে হচ্ছিল বার্গেনিং করা জাস্ট ইম্পসিবল এখানে। কারণ কি এরা এমনই মানুষজন, ওরা যে দামটা বলছে সেটাই ঠিক আছে। আর প্রত্যেকটা দোকানে না একই দাম না, যে যেরকম পাচ্ছে সেরকমভাবে গলা কাটছে আর কি। তো এই দেখো, এই দোকান থেকে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, একটা দাম ঠিক করে গেলাম, বাট আবার নিতে এসেছি যখন উনি যে দামটা বলছে সেটাই বলছে। যাই হোক, এখান থেকে কিন্তু একটা ব্যাগ নিয়ে নিয়েছি। তো চলো এবার এইখান থেকে বেরোনো যাক। আর অলরেডি অনেক কিছু কেনা হয়ে গেছে, সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি, কারণ কি দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ডের হাতে রয়েছে। যাই হোক, ব্যাগটা নিয়ে আবারও ওর হাতে দিয়ে দিলাম। আর তারপর চলে এসেছি এই এই বেলুনগুলো ফাটাবে ওই বন্দুকটা দিয়ে। তো এগুলো ও ফাটাবে বলে এসছিল। তারপর দেখলাম হঠাৎ করে আমার হাজব্যান্ডের কি মনে হলো আর কি, আমার প্রতি একটু ভালোবাসা এলো বা দয়া মায়া আর করুণা যাই হোক সেগুলো এলো, কারণ আমি এগুলো ফাটাতে পারি না। যাই হোক, আমি কোনোদিন ফাটাইনি। তোমরা এগুলো কে ফাটিয়েছো বা নিজে থেকে ফাটাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অবশ্যই দেখলে হয়তো ভালো লাগবে যে মেয়েরাও করে এরকম। আমি জানি অনেক মেয়েরা করে, বাট আমি আগে কোনো সময় এরকম ফাটাইনি। তো এখানে দাঁড়িয়ে কথা বলছিলাম যে কটা কি ফাটালে কী হবে। দেখলাম যে হঠাৎই বাবা আমাকে টেনে নেওয়ার পরে বললো চলো তুমি একটু আমার সাথে ফাটাও। এই সিনটা জাস্ট আমার কাছে অসাম ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। যত কাছে আসি তত বেড়ে যায় আশা যে আরো বেশি কাছে চাই আজ ভালোবাসা যে। যাই হোক, এত ভালোবাসা এবার একটুখানি সরিয়ে রেখে তোমাদের সাথে গল্প করা যাক। তো এখানে ফাটিয়েছিলাম, প্রথমে তো ফাটেইনি, তারপর দেখলাম যে দুটো ফেটেছে। আর এই দুটো ফাটাতে না আমি খুবই আনন্দ পেয়েছি। আর হাজব্যান্ড যখন আমার পাশে থাকে, সত্যি বলতে আমার আর কিছু চাই না, কিছু না। আমার মনে হয় যে আমার পুরো পৃথিবীটাই ওর মধ্যে আর কি। যাই হোক, একটু বেশি বলা হয়ে যাচ্ছে। তারপর কিন্তু বেলুন টেলুন ফাটিয়ে এই যে এইগুলো নিতে চলে এসেছি। তার কারণ কি তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে একটা পুচকি আছে, তো তার জন্য এগুলো দেখা হচ্ছিল। আর নেওয়াও হয়েছে এখান থেকে একটা। নেওয়ার পরে এই যে আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, ও কথা বলছে আর কান দিয়ে ভালোভাবে শুনছে যে বলছে কি বলছে না। এত আওয়াজের মধ্যে না শুনতে পাচ্ছিল না প্রথমে। যাই হোক, ভালোভাবে শুনে টুনে তারপর কিন্তু এখান থেকে এটা নেওয়া হয়ে গেছে। আর আমি এটাই দেখাচ্ছিলাম যে আমাদের এই ক্যাকটাসের আর কি মিশন কমপ্লিট। তারপর কিন্তু আমি চলে এসেছি এখান থেকে শাখা নিতে। আমি ভাবছিলাম যে এই মোটা মোটা শাখাগুলো আমি আমার জন্য একটা নেব, এবং আমার বোন ফোন করে বলেছিল যে দীঘায় অনেক শাখার কম দাম আর কি, দিদি তুই আমার জন্য একটা নিয়ে আসবি। তো সেই জন্য আমি এখানে শাখাগুলো ভালোভাবে দেখছিলাম। আর অনেক ডিজাইন ছিল, অনেক ভ্যারাইটি ছিল, বাট এগুলো না শাখা ছিল না, অরিজিনাল শাখা ছিল না। আর প্রচুর দাগ ছিল, আমি বুঝতে তো পারি না শাখার ব্যাপারে, সত্যি আমি কিছু বুঝি না। তার কারণ এই সবে মাত্র আমার 1 থেকে 1.5 বছরও এখনও হয়নি আর কি বিয়ে হয়েছে, তো শাখার আমি আর কি বুঝবো। তো তার জন্য কিন্তু আমি শাখা ওখান থেকে নিইনি। তারপর কিন্তু আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে আর কি।
সমুদ্রের পাড়ে আর কি না আসলেই নয়। রাত্রেবেলার ওই দেখো ওই মেয়েটার কি সাহস, কতটা দূর চলে গেছে অত রাত্রেবেলাও। তারপর একটুখানি এই সমুদ্রের পাড়ে বসেছিলাম, আর বসে বসে আমি আমার হাজব্যান্ডের সাথে এই যে বলছিলাম একটু তাকাও আর কি ঢং করছিলাম। আর এটা আমি কীরকম শাকচুনিদের মতো হাসি দিচ্ছিলাম, বাদ দাও ওটাকে পুরোপুরি ইগনোর করো। তারপর কিন্তু ওখান থেকে উঠে এসে আমরা এখানে একটুখানি ফুচকা খেতে চলে এসেছি। শুধু একা একা খেলে তো হবে না, তার জন্য ফার্স্টেই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি, দেন নেক্সট এই যে আমিও একটা ফুচকা এখানে খেয়ে নিয়েছি। আর সত্যি বলতে প্রথম ফুচকাটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে। আমি তো ভাবতেই পারিনি যে ফুচকাটা এত টেস্টি হবে, সত্যিই খুব টেস্টি ছিল। তার জন্য আমি এরকমভাবে হয়তো 3-4টে ফুচকা খেয়ে নিয়েছিলাম। প্রথমে আমি বলছিলাম খাবো না, তারপরে কিন্তু ফুচকা টুচকা খেয়ে নিয়ে চলে এসেছি সোজা মোমো খেতে আর কি। আর আজকে যেহেতু লাস্ট দিন, আমরা কিন্তু কালকে সকালেই ব্যাক করব বাড়িতে, তো তার জন্য কিন্তু আজকে ভরপেট খাবো, মানে যা যা খেতে ইচ্ছা করবে সব কিছুই খাবো। যেহেতু আগের দিন তেমন একটা কিছু খাইনি, শুধু ঘুরেছি, কেনাকাটি করেছি আর টুকটাক জিনিস খেয়ে রুমে চলে গেছিলাম। তো আজকে কিন্তু ভরপুর মানে যা যা খেতে ইচ্ছা করবে সব কিছুই খাবো। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি গন্ধরাজ মোমো। আর আমি এরকমভাবে হাতটা দেখাচ্ছিলাম তার কারণ আমি বলছিলাম দেখো যে আমার নেলের সাথে কিন্তু কালারটা পুরো ম্যাচ করে গেছে, মানে প্লেট তারপর হচ্ছে কি মোমো সব কিছুর কালারটা ম্যাচ করে গেছে। আর সসটার সাথে হয়তো একটু আমার ড্রেসটার কালারও ম্যাচ করে গেছে। আর এই যে ব্যাগটা নিয়ে আছে, এই ব্যাগটাও কিন্তু কেনা হয়েছে আগের দিন। তো মোমোটা খাচ্ছিলাম, আমি খেয়ে বলছিলাম যে আয় দেখ স্যুপের মধ্যে এখানে কর্নও দিয়েছে, মানে বেশি প্রাইস না, মানে রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। কত ছিল আমার এখন মানে এক্স্যাক্ট আর কি মনে নেই কতটা ছিল। যাই হোক মোমো টোমো খেয়ে নিয়ে কিন্তু এই যে আমার হাজব্যান্ড এখানে নিয়ে নিয়েছে ফালুদা। আর ও খেলে তো শুধু হবে না, আর ওর জিনিসে কিন্তু আমাকে একটু আধটু ভাগ বসাতেই হবে। তার জন্য কিন্তু আমি বললাম যে তাড়াতাড়ি দাও। আর এখানে বলছিলাম কি আমাকে শুধু ওইগুলো কেন দিচ্ছ, আমাকে কিন্তু আইসক্রিম দাও, আইসক্রিমটা আমি খাবোই। বাট আমি আমার মোমো থেকে কিন্তু ওকে একটুও দিইনি, বাট ওর থেকে খেয়ে দিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে চলে এসেছি এই আংটিগুলো দেখতে। বেশ ভালো লাগছিলো, অনেক রকমের আংটি ছিল, মানে নিউ মডার্নের আংটিও ছিল আর আগেকার আংটিগুলোও ছিল। আর এই দেখো আমার হাজব্যান্ড এখানে আমাকে একটা পরিয়ে দিয়েছে আর দিয়ে বলছিল যে দেখো ভালো লাগছে এটা নিয়ে নাও। বাট এখানে না সব আংটিগুলো আমার বড় হচ্ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিয়েছি 2টো পপকর্ন, একটা মশলা দেওয়া একটা মশলা ছাড়া। আর তারপর আমি চলে এসেছিলাম ব্যাগ কিনতে। আর এই ব্যাগটা আমার সত্যি খুবই পছন্দ হয়েছিল, বাট হেভি প্রাইস বলছিল। একটু তো কমাতে পারে, মানে যদি বার্গেনিং করার পরে 5 টাকা বা 10 টাকা না কমায় তাহলে কেমন গায়ে লাগে বলো। যাই হোক একটুও কমাচ্ছিল না, দেন আমি ব্যাগটা নিইনি। কারণ কি সেই ভাবলাম যে আমার বাড়িতে তো প্রচুর ব্যাগ আছে আর আমার ননদের জন্য নেওয়া হয়েছে বলে আর আমি ব্যাগটা কিছু নিলাম না। তারপর কিন্তু চলে এসেছিলাম এখানে অরুণ আইসক্রিম খেতে। আমার হাজব্যান্ড বলেছিল যতটা খেতে পারবে খাওয়া। আর সত্যি বলতে আমি মাত্র 100 টাকার আইসক্রিম এখান থেকে নিয়েছিলাম, মানে দুটো 4টে আইসক্রিম নিয়েছি, সেটাতেই 100 টাকা হয়ে গেছে। আর প্রথম যে আইসক্রিমটা আমি খেলাম, আমি ঠিক আইসক্রিমগুলোর নাম আমার এখন মনে নেই, বাট এটা ছিল হার্ট শেপের, মানে 5 টাকা দামের আইসক্রিম একটাও ছিল না। তো এটা খাওয়ার পরে কিন্তু তারপর এখানে আরেকটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। আর এই আইসক্রিমটা চলো দেখাই একটু কাছাকাছি থেকে যে কেমন দেখতে ছিল। আমি তো এখানে বলে দিলাম যে ভালোই খেতে, বাট হেভি বাজে খেতে বলতে প্রচুর মিষ্টি। যারা মিষ্টি খেতে ভালোবাসে না তাদের একদম এই জিনিসটা ভালো লাগবে না। তারপর কিন্তু আগের দিন রাত্রেবেলা যে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে গেছিলাম আর কি, ভীষণ ভালো টেস্ট ছিল। তো সেই রেস্টুরেন্টে আবার এসেছিলাম বিরিয়ানি নিতে, বাট এখানে শেষ হয়ে গেছিলো। আমি একটা অন্য দোকান থেকে নিয়েছিলাম, আমি বলতে আমরা। তারপর কিন্তু এখানে আমি রুমে চলে এসেছি। রুমে চলে এসে আমি আমার মুখ চোখের হালটা একটু দেখিয়ে দিলাম। আর দেখানোর পর এই যে একটা ওয়াইপস নিয়ে নিয়েছি, এটা দিয়ে জাস্ট মেকআপটা একটু রিমুভ করে নেবো। এদিকে আমি মেকআপ তুলতে থাকি আর আমার হাজব্যান্ড কিন্তু কাজে লেগে গেছে। আর যাই হোক আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর কাজের ছেলে আর কি। দেখো এখানে কিন্তু বসে গেছে শশা কাটতে আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে গেছে, কারণ কি বিরিয়ানি খাবে আর কোল্ড ড্রিঙ্কস না খেলে হবে না। তো তারপর কিন্তু এই যে আমার বিছানার অবস্থা, আর আমি এখানে বলছিলাম যে আমরা বাড়ি চলে যাব মানে পরের দিন সকালে। এখনও কিন্তু তোমাদেরকে মানে হোটেলটার আর কি ভালোভাবে রিভিউ দিইনি, কোথায় কি আছে কিছুই দেখাইনি। আর সত্যি বলতে এগুলো করার আমি টাইমও পাইনি। তারপর এই যে দেখাচ্ছিলাম যে সারা ঘর বালি হয়ে রয়েছে। আর আমরা না মানে এই যে দীঘা এসেছি দেখানো হয়নি তোমাদেরকে, আমরা কিন্তু দুদিনই বেশ ভালো মানে ওখানে যারা ওই সি বিচের মধ্যে যে ফটোগ্রাফারগুলো থাকে না ওদের থেকে কিন্তু ছবি তুলেছিলাম আর এই ছবিগুলো তুলেছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তারপর কিন্তু আমি এখানে বসে গেছি ব্যাগ গোছাতে। আর এই ব্যাগটাই কিন্তু নিয়েছিলাম আমার ননদের জন্য, দেখছিলাম এই ব্যাগগুলো বেশ ট্রেন্ডে চলছে আর কি, আর এটাই ওর পছন্দ হয়েছে, তো তার জন্য এই ব্যাগটা নিয়েছিলাম। আর এখানে দেখো আমি গান করতে করতে সব কিছু গোছাতে বসে গেছি আর কি। আগের ব্লগেই তোমরা দেখেছো যে এটা কিনেছি আমার আরেকটা ননদের জন্য, মাসির শাশুড়ির মেয়ের জন্য আর কি।
তারপর কিন্তু ওগুলো নিয়েছিলাম আমি আমার বাপের বাড়ির জন্য আর কি, ওইগুলো মানে দরজায় টাঙাবো বলে, যেগুলো আমার সত্যি অনেক শখ যে আমি এগুলো দরজার মধ্যে টাঙাবো। তারপর এইসব গোছানোর পরে কিন্তু চলে এসেছি এখানে, খাবার নিয়ে বসে গেছি। আর অবস্থা দেখো আমার হাজব্যান্ডের, আমি এলাম কি না এলাম ওর খিদে পেলে ও আর কাউকে চেনে না, দেন ও ওখানে বসে পড়েছে। না না, সবসময় এরকম করে না, বাট এত ঘোরাঘুরি হচ্ছে না, একটু টায়ার্ড ছিল, তার মধ্যে খিদেও পেয়ে গেছে, দেন ও বসে গেছে। আর ও খাচ্ছিল ভাত আর আমি এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি। তো হেই গাইস, সকালবেলা মানে গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না আমার, আর সকালবেলা পুরো রেডি হয়ে গেছে। সকালবেলা না, এখন 11টা বেজে গেছে। আমাদের রুম ছাড়ার কথা ছিল 10টার সময়, দেন এখন 11টা বেজে গেছে। আর এখন আমরা রুম ছাড়ছি, পুরো রেডি হয়ে চলে এসেছি, রেডি হয়ে রিসেপশানে চলে এসেছি। আর আজকে জাস্ট অনেকক্ষণ বাসে থাকবো, তো কমফোর্টেবল কিছু পরে নিয়েছি। আসার দিন যেটা পরেছিলাম প্যান্টটা, জাস্ট টপটা চেঞ্জ করে নিয়েছি। তো রুম থেকে বেরিয়ে তো যাচ্ছি, আর এই তো বেরিয়েও আধার কার্ডও পেয়ে গেছি, চলো বাড়ির দিকে। আর যার রোদ আজকে ভীষণ কষ্ট হবে, প্রচুর রোদ আজকে, প্রচুর। সব কিছু বেরোবো, এসব পরে আমি নিচ্ছি। প্রচুর রোদ। আর আজকে না প্রচুর মন খারাপ করছে, আজকে প্রচুর মন খারাপ করছে। তার কারণ কি, যে আমার একদম যেতে ইচ্ছা করছে না। আমি বলছিলাম আর একটা দিন থেকে যেতে, বাট আমার হাজব্যান্ডের একটু কাজ আছে, তো আমাদেরকে আজকে যেতেই হবে, কিছুই করার নেই। তো সেই জন্য বেরিয়ে পড়লাম, আর এখনও না জানি রিসেপশানে কি করতে। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে। দেখতেই পেলে আমরা সকালবেলা বেরিয়ে গেছি, রেডি হয়ে গেছি পুরো বাড়ি যাওয়ার জন্য। পুরোপুরি আমরা বেরিয়ে গেছি, একেবারে ব্যাগপত্র নিয়েই বেরিয়েছি। তারপর কিন্তু বেরিয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছি এখান দিয়ে একটু টিফিন করতে, যেহেতু আগের দিন আমরা এই হোটেলটা থেকে খেয়েছিলাম বাজারের মধ্যে, খুবই ভালো ছিল। তো আমার আগের দিন আমি যেহেতু ডিম টোস্ট খেয়েছিলাম, আমার পরোটা টেস্টটা অনেক ভালো লেগেছিলো, তার জন্য আমি কিন্তু আজকে পরোটা খেয়ে নিলাম সবার সাথে। তারপর এখানে বাসের জন্য একটু ওয়েট করছিলাম, সব জায়গায় বাস টাস দেখা হচ্ছিলো। তারপর দেখো, ওই দেখো দূরে ঝাউবন, যেগুলো আমরা দেখতে দেখতে আসতে তো পারিনি, কারণ আসার সময় সবাই দেখেছো যে দীঘা পার্ট 1 যারা যারা দেখেছো আর কি, যে পুরো ঘুমিয়ে হয়ে গেছিলাম, মানে রাত্রেবেলা যেহেতু এসেছি তো কিছুই দেখতে পাইনি। তারপর কিন্তু আমরা এই যে চলে যাচ্ছি, আর এগুলো সত্যি বলতে সত্যি মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল যেতে যেতে আর কি, যে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই। আর এই দুদিন সত্যি খুব মজা করেছি। আই থিঙ্ক ভিডিওগুলো তোমাদেরও খুব ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তারপর চলো আমাদের অবস্থাটা আমি একটু দেখিয়ে দিই। আর আজকে পুরো ভিডিওতে দেখবে যে আমরা মানে কি বলবো, পুরো বিধ্বস্ত হয়ে রয়েছি আর কি, পুরো কালো কুচকুচে হয়ে রয়েছি, প্রচুর কালো হয়ে গেছে দীঘায় এসে। আর দীঘায় আসবো কালো না হলে হয়, যাতে বাড়ি গিয়ে সবাই একটু বলতে পারে এই তো তোরা ঘুরতে গেছিস, খুব ভালোভাবে ঘুরেছিস। এখানে সানস্ক্রিমও কোনো বাধা মানেনি আর কি, মানে সূর্যের তাপ আর কোনো বাধা মানেনি, সানস্ক্রিন দিয়েও কিছু হয়নি। তারপর আমি এখানে হাতটা দেখাচ্ছিলাম, আমরা বাস থেকে নেমে গেছি কিন্তু ধর্মতলায়। নেমে যাওয়ার পরে আমরা এখানে কি একটা হোটেলে এসেছিলাম, আমার ঠিক মনে নেই। আর আমি হাতটা ওইভাবে দেখাচ্ছিলাম, তার কারণ না বাস থেকে নামতে গিয়ে আমার হাতের পলাটা বেড়ে গেছে। বাসে একটা হুকের মধ্যে আমার পলাটা আটকে যায়, আর তারপর কিন্তু আমার পলাটা বেড়ে যায়, আর সেটার জন্য আমার প্রচুর মন খারাপ ছিল। তার কিছুদিন আগেই কিন্তু আমি শাখা পলা সব কিছু পরে এসেছিলাম, কারণ আমি আমার বিয়ের 1 বছর পর আমি আমার বিয়ের শাখা পলা নোয়া সব কিছু খুলে রেখে দিয়ে আবার নতুন সব কিছু পরেছি, তার কারণ আমি ওগুলো স্মৃতি হিসেবে রাখতে চাই। দেন আমি ওগুলো রেখে দিয়েছি। আর 1 বছর পরে নাকি সব কিছু চেঞ্জ করতে হয়, দেন আমি সেগুলো চেঞ্জ করে আমি আমার স্মৃতি অনুযায়ী ওগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। আর নতুন জিনিস পরে আসার পর বেড়ে গেলে কেমন মাথাটা গরম হয় বলো। দেন মনটা একটু খারাপ ছিল, আর মনটাকে ঠিক করবো বলে কিন্তু আমি সেখানে খেয়ে নিয়েছি বিরিয়ানি। আর আমার হাজব্যান্ড কিন্তু নিয়ে নিয়েছিল ওইখান থেকে ভাত, আর কি ডিমের একটা মানে এক থালি ছিল, ওটা নিয়েছিল, ওটা একদমই বাজে খেতে ছিল, যার জন্য ওটা খায়নি ও, কিন্তু ওটা পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আর তারপর এখানে নিয়ে নিয়েছিল রুমালি রুটি আর তড়কা। ওইখানে রুমালি রুটি আর তড়কা খাচ্ছিলো, আর আমি ওকে ভালোভাবে জিজ্ঞেস করছিলাম যে এটা টেস্ট ঠিক আছে, কারণ কি আমি ভাবছিলাম এবার যদি বলে যেটা ভালো না, ব্যাস হয়ে গেল। তারপর আমি এখানে নিয়ে নিয়েছিলাম স্ট্রবেরি শেক, যেটা নিয়ে আমি প্রচুর বড় ভুল করেছি, প্রচুর বড়। দেখো প্রথমে খেয়ে কিন্তু আমি টেস্টটা কিছুই বুঝতে পারছিলাম না, তারপর আমি খেয়েছি, আমার মুখটার অবস্থা দেখো। আর আমি তো এখন বলতেও পারবো না যেটা আমি খাবো না, তার কারণ এটা যদি আমি নষ্ট করি তাহলে আমার হাজব্যান্ড আমাকে খুবই দেবে, আর ও খাবার নষ্ট করে একদমই পছন্দ করে না। তো তার জন্য না জোর করে যতটা পেরেছি ততটা খেয়েছি। আর ধর্মতলা এসেছি, একটু এদিক ওদিক না ঘুরলে হয় বলো। আর মেয়েদের চোখ তো জানো শপিংয়ের দিকে যাবে, একটু মনটা শপিং তো করবেই। তো এদিক ওদিক আমি দেখছিলাম, আর এই দেখো যার চোখ যেদিকে যায় আর কি, আমার হাজব্যান্ড এখানে দেখছিল ওর জন্য এই প্যান্টগুলো আর কি,
কারণ কি ওর এই প্যান্টগুলো খুব লাগে। আর দেখতেই পাচ্ছ দীঘা থেকেও কী পরে চলে এসেছে। যাই হোক, যা পড়েছে। তারপর কিন্তু ধর্মতলা থেকে আমরা বাসে করে শিয়ালদাতেও চলে এসেছি। শিয়ালদা আসার পরে কিন্তু আমি এখানে দত্তপুকুর লোকালে আমরা উঠে গেছি। আর সত্যি বলতে একদম ভালো লাগছিল না, শরীর প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিল, কারণ সেই সকালে বেরিয়েছি, কার ভালো লাগে বলো। আর বাড়িতে আসার পরে অবস্থা দেখো, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে আমার জাস্ট মুখটা দেখো, মানে যাওয়ার দিন কেমন গেছিলাম আর এসেছি কেমন, পুরো কালো পেতনি হয়ে গেছে আর কি, মানে ভূতের থেকেও অধম হয়ে গেছে। যারা যাওয়ার দিনের ভিডিওটা দেখেছো তারা দেখলেই বুঝবে যে এত কালো ছিলাম না। আর এটাই দেখাচ্ছিলাম যে সানস্ক্রিমেও কিচ্ছু হয়নি, কিচ্ছু না। বাড়ি আসার পরে কিন্তু একটুখানি ফ্রেশ হয়ে এই যে ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। নেওয়ার পর আর কিছু শরীর দিচ্ছে না। এবার কিন্তু টান আমি ঘুমোতে যাব, কিছু না খেলেও আমার চলবে। বাট আমার হাজব্যান্ডের এত এনার্জি যে ঘরে এসে সে আবারও ক্লাবে চলে গেছে, কারণ বন্ধুদেরকে না দেখলে তার একদমই কোনো কিছু ভালো লাগে না। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো টাটা।